নমস্কার, সিম্পল রেসিপিজে সবাই স্বাগত। আজ বানাবো পাকা আমের লাড্ডু। তো চলুন শুরু করি। পাকা আমের লাড্ডু বানানোর জন্য প্রথমে গ্যাসে একটা কড়াইতে হাফ কাপ সুজি নিয়েছি। সুজিটাকে কাঠখোলায় ভেজে নেব। মিডিয়াম ফ্লেমে মিনিট 2-3 সময় নিয়ে সুজিটাকে হালকা ভেজে নিয়ে একটা প্লেটে ঢেলে রেখে দেব, ঠান্ডা করে নেব। প্লেটে ঢেলে ঠান্ডা করে নেওয়ার পর মিক্সিতে এই সুজিটাকে গুঁড়ো করে নেব। দুটো আম নিয়েছি, এই আম দুটোকে মিক্সিং জারে নিয়ে নিলাম। আমের পাল্প তৈরি করে নেব। আমের পাল্প তৈরি করে নিয়েছি। সুজিটাকেও গুঁড়ো করে নিয়েছি ঠান্ডা করে। গ্যাসে একটা কড়াই বসিয়েছি, কড়াইতে আমের পাল্পটা নিয়ে নিলাম। 2 টেবিল স্পুন চিনি দিয়ে দিলাম। মিষ্টিটা পছন্দ মতো দিতে হবে, যার যেরকম লাগবে। মিনিট 5-6 সময় নিয়ে মিডিয়াম ফ্লেমে আমটাকে একটু জাল দিয়ে নেব। পাঁচ 6 মিনিট পর 1 কাপ দুধ দিয়ে দিলাম। মিশিয়ে নেব। মেশানো হয়ে গেলে 1 টিস্পুন ছোট এলাচের গুঁড়ো দিয়ে দিলাম। গুঁড়ো করে রাখা সুজিটা দিয়ে দিলাম। সবকিছু ভালো করে মিশিয়ে নেব। আরও 1 কাপ দুধ দিয়ে দিলাম। দুধের সাথে এই মিশ্রণটা ভালো করে মিশিয়ে নেব। আরও 7-8 মিনিট নাড়াচাড়া করে নেব। টু টেবিল স্পুন কোকোনাট পাউডার দিয়ে দিলাম। কোকোনাট পাউডার দেওয়ার পরে আবারও 7-8 মিনিট নাড়াচাড়া করে নেব। মিশ্রণটা অনেকটাই ঘন হয়ে এসেছে। এবারে 2 টেবিল স্পুন ঘি দিয়ে দেব। ঘিটা দিয়ে আরও 8-10 মিনিট নাড়াচাড়া করে নেব। নাড়াচাড়া করতে করতে যখন এরকম কড়াই থেকে ছেড়ে ছেড়ে আসবে, একটা মন্ডের মতো তৈরি হয়ে যাবে, সেই সময় গ্যাসটা অফ করে দেব।
গ্যাসটাকে অফ করে দিলাম। এবারে একটা প্লেটে ঢেলে নেব, ঢেলে ঠান্ডা করে নেব। কিছুটা গরম থাকতে থাকতেই লাড্ডুগুলোকে বানিয়ে নিতে হবে। হাতে অল্প একটু ঘি মেখে নিয়ে আমি গোল গোল শেপ করে লাড্ডুগুলোকে বানিয়ে নিলাম। আমি যে পরিমাণ উপকরণ নিয়েছিলাম তাতে আমার 19টা লাড্ডু তৈরি হয়েছে। এবারে এই লাড্ডুগুলোকে কিছুটা মিল্ক পাউডার নিয়েছি, আমি মিল্ক পাউডারের ওপরে দিয়ে একটু কোটিং করে নেব। তৈরি হয়ে গেল আমাদের পাকা আমের লাড্ডু। রেসিপি ভালো লাগলে আপনারাও এইভাবে বাড়িতে বানিয়ে দেখতে পারেন। আশা করি আপনাদেরও ভালো লাগবে। সবাইকে ভালো থাকার শুভেচ্ছা জানিয়ে আজকের মতো এখানেই শেষ করছি। দেখা হচ্ছে পরবর্তী পর্বে। ধন্যবাদ।